আসসালামু আলাইকুম। এজেজে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক সুন্দর ফুল বানিয়ে দেখাবো। এই 4টা কালারই কিন্তু অনেক সুন্দর। এই ফুলগুলো কিন্তু সবারই অনেক বেশি বেশি পছন্দের, সেজন্য আমি আজকে এই ফুলগুলো বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন ফুলগুলো বানানো আমার কিন্তু অনেক সুন্দর হয়েছিল। প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে এক ভিডিওতেই 4টা কালারের ফুল বানানো শিখে নেবেন। এখন আমি সবুজ কেলে নিয়ে পাতা বানানোর জন্য খণ্ড খণ্ড করে নিচ্ছি। একটা টুথপিক ভিতরে বসিয়ে দিয়ে আমি ফুলের গাছ বানিয়ে নিলাম। এভাবে আমি আর কয়েকটা গাছ বানিয়ে নেব। আমি 4টা কালারের ফুল বানাবো, এজন্য আমি 4টা বানিয়ে নিয়েছি। এবার আমি পাতা বানিয়ে দেখাবো। হাত দিয়ে এভাবেই কিন্তু পাতা বানাতে হবে। দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাঝ বরাবর আমি একটা দাগ কেটে নেব। এখন আমি হাত দিয়ে হালকা হাতে একটু চেপে পাতাটাকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। পাতাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি গাছের সাথে এটাকে লাগিয়ে নিব। ঠিক এইভাবে লাগাতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি প্রথমে একটা ফুল বানিয়ে নেব। এর জন্য আমি কিছুটা কেলে নিয়ে 5টা খণ্ড করে নেব। এবার এটাকে হাতের সাহায্যে আমি সুন্দর করে ফুলের পাপড়ির মতো করে নেব। এরপর আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। এরপর আমি একটা চামচের সাহায্যে এটাকে পাপড়ি আকারে করে নেব। একটা একটা করে পাপড়ি বানিয়ে নিতে হবে। এজন্য আমি একটা চামচ নিয়ে সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পাপড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি 4টা পাপড়ি বানিয়ে নেব। আমি আরও একটা পাপড়ি বানিয়ে নিচ্ছি। যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা পাপড়ি দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি সাইডে একটা পাপড়ি লাগিয়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে ধৈর্য ধরে লাগাতে হবে। এরপর আমি আর একটা পাপড়ি লাগিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4টা পাপড়ি আমি লাগিয়ে নেব। লাগালে কিন্তু ফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুল কিন্তু রেডি। অনেক সুন্দর টিউলিপ ফুল কিন্তু হয়ে গেছে। সবার পছন্দের টিউলিপ ফুল। এবার আমি এটা গাছের সাথে সেট করে নিচ্ছি। একটা পাতার সাথে একটা ফুল। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এরপর আমি আরেকটা পাতা বানিয়ে নিচ্ছি। এভাবে চাঁদার সাহায্যে পাতাগুলো বানালে কিন্তু অনেক সুন্দর হয়। এবার আমি এটা আস্তে করে উঠিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিচ্ছি। সুন্দর করে পাতা শেপটা আমি দিয়ে নিচ্ছি। টিউলিপ ফুল কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি আজকে টিউলিপ ফুল বানিয়ে ফেললাম সবাইকে খুশি করার জন্য। এবার আমি আর একটা কালার নিয়ে নিলাম 5টা খণ্ড করে। আগেরটার মতো আমি এটাও এইভাবে সুন্দর করে ফুলের পাপড়ি আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারা ঠিক এভাবেই করে নেবেন। এভাবে করে আমি 5টা ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা চামচের উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ফুল শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 4টা পাপড়ি বানিয়ে নেব। আর একটা আমি ওভাবেই রেখে দেবো, ওটার সাথে আমি পাপড়িগুলো লাগিয়ে নেব। এই জন্য
এভাবে আমি 4টা পাপড়ি বানিয়ে নিলাম। এবার আমি ফুলটা বানিয়ে নেব। এটার সাথে প্রথমে আমি একটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি, আস্তে করে এটা লাগাতে হবে। এরপর আমি আরেকটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি। সবগুলো পাপড়ি যেন সমান হয়, তাহলে এটা ভালো লাগবে, ফুলটা অনেক সুন্দর হবে। এভাবে করে আমি আরও 2টা পাপড়ি 2 সাইডে লাগিয়ে দেব। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এখন আমি গাছের সাথে এটা লাগিয়ে দিলাম ফুলটা। দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফুলটা কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি কিন্তু 4টা কালারের টিউলিপ ফুল বানিয়ে দেখাবো, প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এভাবে আমি আরেকটা পাতা বানিয়ে নিলাম। এখন মাঝ বরাবর আমি আবার একটা দাগ কেটে পাতাটাকে সুন্দর করে বানিয়ে নিলাম। আমার 4টা পাতা লাগবে, সেজন্য আমি 4টা পাতা বানিয়ে নিয়েছি। এভাবে টিউলিপ ফুলের পাতা বানাতে হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুলের কালার নিয়ে নিতে পারেন, যার যার যেটা ভালো লাগে। আমার এই 4টা কালার বেশি ভালো লাগে, সেজন্য আমি এই 4টা কালারের ফুল বানিয়েছি। এখন আমি একটা সাদা ফুল বানাবো। সাদা ফুলটা কিন্তু সব থেকে বেশি সুন্দর, সবারই বেশি বেশি পছন্দের। এজন্য আমি সাদা ক্লেটা হাত দিয়ে চেপে সুন্দর করে একটা লম্বা আকৃতি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা চামচের উপর দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে পাপড়ি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পাপড়িটা অনেক সুন্দর লাগছে। এবার আমি আর একটা পাপড়ি বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি 4টা পাপড়ি বানিয়ে নেব। এই পাতাগুলো বানানো কিন্তু খুবই সোজা, আপনার একটা চামচের সাহায্যে এভাবে সবগুলো পাতা বানিয়ে নেবেন। আমার পাতাগুলো বানানো কিন্তু প্রায় শেষ হয়েছে। এবার আমি ফুলটা বানিয়ে নেব। এর জন্য আমি একটা পাপড়ি নিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আর একটা পাপড়ি নিয়ে লাগিয়ে দেব। এভাবে করে 4টা পাপড়ি 4 সাইডে লাগালেই সুন্দর একটা টিউলিপ ফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু ফুলটা। এই ফুলটা দিয়েই টিউলিপ ফুলটা সবটুকু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটা গাছের সাহায্যে টিউলিপ ফুলটা এটা লাগিয়ে নিচ্ছি। গাছের সাথে একটা পাতা আমি সেট করে দিয়েছি। আমার হলুদ কালারটা একটু কম ছিল, এই জন্য আমি একটু সাদা নিয়ে হলুদটা মিশিয়ে একটু বেশি করে হলুদ বানিয়ে নিলাম। এবার আমি হলুদ কালারটা 5টা খণ্ড করে কেটে নেব। এরপর হলুদ একটা টিউলিপ ফুল বানিয়ে নেব। আমার সবগুলো ফুলই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষে দেখতে পাবেন ফুলগুলো কতটা ভালো লাগছে। এভাবে হাত দিয়ে আমি একটু লম্বা করে তেলটাকে সুন্দর করে চেপে ফুলের পাপড়ি আকারে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। প্লিজ আমার চ্যানেলটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এভাবে একটা চামচের সাহায্যে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাপড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি আর একটা পাপড়ি বানিয়ে নিচ্ছি। হালকা হাতে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে পাপড়িগুলো বানিয়ে নিতে হবে। আমি 4টা পাপড়ি বানিয়ে নেব। 4টা পাপড়ি কিন্তু একই সমান হতে হবে, তাহলে ফুলটাও দেখতে অনেক সুন্দর হবে।
আমার 4টা পাপড়ি বানানো হয়ে যাচ্ছে। এবার আমি ফুলটা তৈরি করে নেব। এখন আমি একটা পাপড়ি দিয়ে আস্তে আস্তে করে ফুলটা বানাতে শুরু করলাম। এবার আমি আরেকটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি, সাইডে আমি আরেকটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি, শেষে আমি আরেকটা পাপড়ি লাগিয়ে ফুলটা সেট করে নিলাম। হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, সবগুলো কালারই খুব সুন্দর। এবার আমি সুন্দর একটা পাতা নিয়ে গাছের সাহায্যে লাগিয়ে নিচ্ছি গাছের সাথে, তারপর আমি ফুলটা লাগিয়ে নেব। এবার আমি ফুলটা আস্তে করে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর হয়েছে। 4টা কালারের ফুল কিন্তু অনেক সুন্দর লাগছে। টিউলিপ ফুল কার না পছন্দ, সবাই টিউলিপ ফুল খুব পছন্দ করে, খুব ভালোবাসে। এজন্য আমি আজকে টিউলিপ ফুল বানিয়ে দেখালাম। আপনারা এভাবে ট্রাই করলে একবারই সবাই টিউলিপ ফুল বানানো শিখে যাবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার ফুলগুলো কতটা ভালো লাগছে, ন্যাচারাল অনেক সুন্দর লাগছে আর জীবন্ত লাগছে। ফুলগুলো অনেক সুন্দর লাগছে, 4টা কালারই। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ওয়াও, এক্সিলেন্ট, সত্যি খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।